আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। বন্ধুরা দেখেন, এই যে আমি যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তখন রমজান মাস রোজা রেখে বেল খেয়েছিলাম। মঙ্গলবার বটিয়াঘাটার থেকে একটি বেল কিনছিলাম। সেই বেল শরবত খাওয়ার পরে বিচি বাড়িতে লাগাইছিলাম। সেই বেল বিচিতে গাছ হয়েছে। সেই গাছে এখন দেন পাকা বেল পেয়েছি। আজ মে মাসের 2 তারিখ। এই গাছে আরেকটি বেল আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো শুক্রিয়া যে এখন আমি বাড়িতে বসে অরিজিনাল বেল, পাকা বেলের শরবত খেতে পারবো। তাই বন্ধুরা, আপনাদের যাদের জমি আছে এরকম গাছ লাগাবেন, ফলের গাছ, পাকা পাকা সুন্দর ফল খাইতে পারবেন। যাদের নাই, ছাদ বাগানে লাগাবেন, টবে লাগাবেন, ভালো ফল পাবেন, পাকা বেল খাইতে পারবেন। অন্য অন্য ফলগুলি এরকম গাছ লাগাইলে খাইতে পারবেন। ফরমালিন বাজারে যে ফলগুলি, এগুলি তো খাইলে পেটে ট্রাবল হয়, অসুস্থ হয়ে পড়ে। তাই বাজারের ফলগুলি দেখে শুনে কেনাকাটা করবেন, ফরমালিন মুক্ত ফল কিনবেন, স্বাস্থ্য ভালো থাকবে এবং সবাই অসুস্থ হবেন না। দেখে শুনে খাওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে আবারও জানাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমি গাছ লাগানোর পরে এখন আমার বয়স প্রায় 50 বছর। আমি সেন্টারিংয়ের কাজ করি, দিনমজুরি কাজ করি, সকালে যাই, সন্ধ্যায় বাড়ি ফিরে আসি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি কাজের পাশাপাশি। আপনারাও নামাজ কালাম রোজা রাখবেন, মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন এবং মানুষকে ধোঁকা দেবেন না, কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। কারণ এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। পরকালে জান্নাত পাইতে হলে মহান রব্বুল আলামিনের, আল্লাহ রসুলের অনুসারী হয়ে, কলেমা তয়েব খাঁটি মুসলমান হয়ে, ইমানদার হয়ে যদি মৃত্যু হওয়া যায়, তাহলে পরকালে জান্নাত পাওয়া যাবে। অনর্থায় কিন্তু জান্নাত পাওয়া যাবে না। বেহেশত 8টা, দোজখ 7টা। এই 7টা দোজখে কিন্তু কঠিন শাস্তি দেবে মহান রব্বুল আলামিন। তাই এই দুনিয়ায় টাকা পয়সা, ধন দৌলত কিছুই আপনার সাথে যাবে না, যাবে একমাত্র আমল। এই ন্যায়ের পথে থাকবেন, সত্য কথা বলবেন, ধোঁকা দেবেন না, কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, হক হালালিভাবে দুনিয়ায় চলার চেষ্টা করবেন। কোনো মেয়ে ছেলেকে উত্ত্যক্ত করবেন না। ভাই এবং বোন সবাই আমরা ভাই ভাই মুসলমান। এক মুসলমান আর এক মুসলমানের মেয়ের দিকে, স্ত্রীর দিকে, নারীর দিকে অহেতুক আজে বাজে কথা না বলিয়া চিন্তা করবেন, সেও আমার মা, সেও আমার বোন, সেও আমার খালা, সেও আমার চাচি। এরকম নিজের মনে করলে আর গুনাহ হবে না। অহেতুক আজে বাজে কথা বলিয়া আপনার আমল নষ্ট করেন, এই নষ্ট করার অনুসারে জাহান্নামে যাইতে হবে। তাই